বিজেপির সাংসদ মার খেয়েছে, মমতা ব্যানার্জি তড়িঘড়ি হাসপাতালে দেখতে গিয়েছে। মাসখানেক আগে ভাঙড়ের রাজ্জাক খান তৃণমূলের নেতা খুন হয়েছে, তাঁর বাড়ি গেল না। বিজেপির সাংসদ মার খেয়েছে, হাসপাতালে দেখতে গেল। তার মানে কি বিজেপির সাথে মমতা ব্যানার্জির সেটিং আছে? দেখুন, সাংসদ মার খাবে এটা প্রত্যাশিত নয়, কিন্তু একজন মানুষ খুন হবে এটাও প্রত্যাশিত নয়। দুটো খারাপ জিনিস। এই খারাপ জিনিস এই রাজ্যে কেন ঘটছে? রাজ্যের প্রশাসন ব্যর্থ, রাজ্যের মন্ত্রী ব্যর্থ, সমস্ত জায়গায় অরাজকতা তৈরি হয়েছে। আর মমতা ব্যানার্জি সেই সুযোগে তার ভিতরের প্রেম, আমরা আইএসএফের পক্ষ থেকে মানুষকে সব সময় সজাগ করছি যে যা বিজেপি তাহাই তৃণমূল। মমতা ব্যানার্জিকে মানুষ বুঝতে ছিল না, তবে এখন পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে তাদের ভিতরের অভ্যন্তরীণ প্রেম, ভালোবাসা, প্রীতি। এই যে কথা তুমি বললে, মানিক ফকির একই কথা বলছে, মুসলমানরা টিএমসিকে উপযুক্ত জবাব দিতে পারছে না। তাই সত্যি কি মুসলমানরা টিএমসিকে উপযুক্ত জবাব দিতে পারছে না? মানিক ফকির সাহেব কী বলছে ওটা ব্যাপার না, ওনার যেটা ভালো লেগেছে সেটা বলছে। তো আমরা মানুষকে এটাই বলতে চাচ্ছি যে এই সরকার ব্যর্থ সরকার। এই সরকার প্রশাসন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার সমস্ত ব্যর্থ। প্রশাসন ব্যর্থ, সরকার পরিচালনায় ব্যর্থ। তাই এই সরকারকে যাতে 26-এ মানুষ উৎখাত করে গণতান্ত্রিক সরকার, সাংবিধানিক গণতন্ত্র রক্ষার সরকার প্রতিষ্ঠিত হয়, তার জন্যে আইএসএফ সর্বদা সচেষ্ট এবং অক্লান্ত পরিশ্রম করে মানুষের হকের কথা, ন্যায্য কথা মানুষকে বলছে। মানুষের গোটা পশ্চিমবাংলার মানুষ আইএসএফের নওশাদ সিদ্দিকীর কথা, আদর্শ, পথ এবং তারা অনুসরণ করছে। 26-এ এর প্রতিফলন অবশ্যই দেখা যাবে।